খুব সহজেই কিন্তু একটি ব্যক্তি সফলতাকে দেখতে পায়, কিন্তু তার সফলতার পেছনে তার কষ্ট, ত্যাগ, কঠোর পরিশ্রম কিন্তু কখনোই দেখার চেষ্টাটাও করি না। সে যে সফলতাটা পেয়েছে তার পেছনে তার কিন্তু অজস্র পরিশ্রম করেছে, অজস্র ত্যাগ কষ্ট কিন্তু ভোগ করেছে, তারপরে আজ সে সফলতার শীর্ষে দাঁড়িয়ে রয়েছে। চলুন, গল্প তো হবেই, আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি প্রতিদিনের মতন আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। আজ ঘুম থেকে উঠেছি, তখন বাজে ওই সকাল কিন্তু 4টে নাগাদ। এখন প্রত্যেকটা দিনই সকালবেলা ঘুম থেকে উঠতে হচ্ছে, যেহেতু হাজব্যান্ডকে অফিসে রান্না করে দিতে হচ্ছে, সেই কারণে। তো ঘুম থেকে উঠে নিজের ঘরটা ঝাড় দিয়ে, সমস্ত রুমগুলো ঝাড় দিয়ে কিন্তু একটা সাইডে রেখে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের কিছু বাসন ছিল আগের দিনের, সেগুলোকেই ধুয়ে নেব। তো সেগুলো ধুয়ে একেবারে স্নান করে কিন্তু রান্নাঘরে এসেছি অফিসের রান্নাগুলো করতে। তো এদিকে দেখুন, প্রথমে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে চালটা ধুয়েও কিন্তু চালটাও দিয়ে দিয়েছি। তো তারপরে ফ্রিজ খুলে দেখে নিচ্ছি কি কি সবজি আছে। এই সকালের দিকটা জানেন তো একটা টেনশন থাকে যে কোন দিন কি রান্না করে দেবো। আবার প্রত্যেকটা দিন যদি একই রকম রান্না করে দেওয়া হয় না, তাহলে কিন্তু যাকে করে দেওয়া হয় সেও কিন্তু খেতে একদমই চায় না। তো আজকে ভাবছি পেঁয়াজ দিয়ে আলু ভেজে দেবো আর পটল ভেজে দেবো। আর জানেন তো, যেহেতু হাজবেন্ড অনেকটা বেলা করে খাবারগুলো খায়, তো ঝোলের কিছু করে দিলেই না সেটা নষ্ট হয়ে যায়, এতটা গরম তো, সেই জন্য ওই কারণে একটু ভাজায় দিয়ে দিই, যাতে ও একটুখানি তৃপ্তি করে খেতে পারে। এদিকে দেখুন, প্রথমে পটলটা ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে যে আলু ভেজে নেবো। পটল ভাজতে ভাজতে দেখছি কারেন্ট চলে গেছে, তো সেই কারণে আর আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। দেখুন, আলু ভাজাটাও কিন্তু শেষের মুখে যখন, তখনই কারেন্টটা এসেছে। তো এদিকে দেখুন, মোটামুটি রান্না কিন্তু হাজবেন্ডের হয়ে গেছে, আর কিছু বেশি কিছু করব না। আর এই যে আমরা সকালের খাবো, তো সেই জন্য সকালের খাবারের রান্নাটা একটা সাইডে বসিয়ে দিয়েছি। এদিকে হাজবেন্ডের জন্য খাবারটাও কিন্তু বেড়ে নিয়েছি। একটাতে ভাত দিয়ে দিলাম, আর একটাতে আলু ভাজা আর পটল ভাজাটা একটা সাইডে দিয়ে দিয়েছি, আর একটাতে একটুখানি শসা কেটে দিয়ে দিয়েছি। যেহেতু গরম তো, তাহলে এই খাবারটা বেশ কিন্তু তৃপ্তি করে খাবে। আর সকালবেলা ওকে অল্প একটুখানি খেতে দিয়ে দিই, তাহলে এই খাবারটাই দুপুরবেলাতে কিন্তু খেয়ে নেবে। হাজবেন্ডের খাওয়ারও বেড়ে দিয়েছি, আর এদিকে হাজবেন্ড খেয়েও নিচ্ছে, আর আমি কিন্তু ওর টিফিন কারিগুলো কিন্তু প্যাক করে দিচ্ছি। আর প্যাক করতে করতে দুজন মিলে একটুখানি গল্প করছিলাম। আর হাজবেন্ড বলছে এইভাবে দিও না, দিলে কিন্তু অনেক সময় পড়ে যাওয়ার চান্স থাকে। তো ও ভেবেছিল আজকে হয়তো কোনো ঝোলের তরকারি দিচ্ছি, সেই কারণে। তো বললো ব্যাগে পড়ে গেলে ব্যাগটাই নষ্ট হয়ে যাবে। তো আমি বললাম যে না, কিছুই দিনই একটু ভাজা পোড়াই তরকারি দেওয়া হয়েছে। তো এদিকে দেখুন, হাজবেন্ডও এদিকে চলে গেছে, আর তারপরে এখনো কিন্তু তাতান ঘুমাচ্ছে। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 6:30 নাগাদ, কারণ কি হাজবেন্ড বেরিয়েছে ওই 6:15-তে। তো সেই কারণে একটুখানি বসেই কিন্তু আবার কাজ শুরু করে দিয়েছি। রান্নাঘরে এসে সবার প্রথমে গ্যাসটা মুছে নিচ্ছি। সকালে রান্না বান্নাও তো হয়ে গেছে, আর গ্যাসটা এখন মুছে টুছে ধুয়ে টুয়ে রেখে দেবো। আবার রান্না হবে দুপুরবেলা, তো সেই জন্য এখনই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছি। আর জানেন তো, রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না, দেখতে একদমই ভালো লাগে না। এদিকে গ্যাসটা মুছে তারপরে কিছু বাসন ছিল, হাজবেন্ডও খেয়ে গেছে, আর রান্না করার পরে যেরকম প্রতিদিনের মতন বাসন হয়, সেই রকমই সেই বাসনগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। আর আপনাদের সাথে না প্রত্যেকটা দিন একই রকমই আমাদের ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে। এই সংসারের কাজ যাবতীয় অন্যান্য কোনো ভিডিও কিন্তু খুব একটা শেয়ার করা হয় না। আমি তো সেরকম বাইরে গিয়ে খুব একটা ভিডিও কিন্তু করি না, তো সেই জন্য প্রত্যেকটা দিনই কিন্তু আপনাদেরকে সেই সংসারের সমস্ত কাজবাজি আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। শুধুমাত্র আমাদের কথার মধ্যে আর হচ্ছে গল্পগুলো একটু নতুনত্ব, তাছাড়া কিন্তু ভিডিওগুলো প্রত্যেকটা দিনই কিন্তু সেই পুরাতনের মতনই হয়ে যাচ্ছে। সংসারে রান্নাবান্না, কাজবাজ, বাসন ধোয়া, এই সমস্তই কিন্তু চলে যাচ্ছে। তো এদিকে দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মোটামুটি কাজ শেষ হয়েই এসেছে। রান্নাঘরের বাসনগুলো ধুয়ে বেসিনটাও ধুয়ে নিয়েছি। ধুয়ে হাজবেন্ড যেহেতু খেয়ে গেছিলো, তো এঠো হচ্ছে টেবিলটাকেও মুছে নিয়ে তারপরে রান্নাঘরটাকেও মুছে, এই যে তাতানো এরই মধ্যে ঘুম থেকে উঠে গেছে। তখন ঘড়ির কাঁটায় বাজে 1:45 মতন।
তাতানকে ঘুম থেকে উঠে যেহেতু গেছে, সে কারণে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে কিন্তু মায়ের কাছে দিয়ে এসেছি। আর এর মধ্যে আমি ঘরে চলে এসেছি, ঘরটাকে একটুখানি গুছিয়ে নেব। সবার প্রথমে বিছানাটাকে গুছিয়ে নিলাম, বিছানাটাকে একটু টান টান করে রেখে একটু ঝেড়ে কিন্তু এই যে এবারে ঘরটাকে ভাবছি একটুখানি ঝেড়ে নেব। এই জিনিসগুলো প্রত্যেকটা দিন তাতানের পাপা এখন দেখছি বাড়ি আসে, তো সেই কারণে তাতানকে খেলতে দেয়। আর তাতানকে খেলতে দেওয়া মানেই তো এদিকে জিনিস ওদিকে হবেই। তো সেই জন্য এই যে সমস্ত জিনিসই কিন্তু নিচে ছিল, সেগুলোকে উঠিয়ে উপরে কিন্তু শোকেজের তাকটাকে ঝাড়লাম, ঝেড়ে টেরে কিন্তু ফুলদানিগুলো রেখে দিয়েছি। আর এই জিনিসগুলো যদি প্রত্যেকটা দিনই মোছা যদি না হয় না, তাহলে নোংরাগুলো বেশ পড়ে যায় আর কষ্ট হয়। কিন্তু যখন মুছবো একবারে ধরলে না, সেই জিনিসটা প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। তো সেই জন্য দুদিন একদিন পর পরই গুছিয়ে নিই। ওই যে বললাম তাতানের সমস্ত খেলনাগুলো এখন নিচে থাকে, সেগুলোকে আবার উঠিয়ে উঠিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে হয়। প্রত্যেকটা দিন কিন্তু আমার একটা কাজের ডিউটি আরেকটা বেড়ে গেছে এই জিনিসগুলো। আর জানেন তো, এই সংসারটাকে কিন্তু অনেক অভাব অনটনে কিন্তু বেশ কিন্তু ভালোবেসে ফেলেছি। যতই অভাব থাকুক না কিন্তু এই সংসারের মায়া ত্যাগ এখন কিন্তু আর আমরা ছাড়তে পারি না। জানেন তো, আমি মনে করি ঠাকুর যা করে ভালোর জন্যই করে। একটা সময়ে সমস্ত মানুষের জীবনে কিন্তু অভাব অনটন কিন্তু সমস্ত কিছু থাকে। আর এই অভাব অনটনটা যদি না থাকে না, যখন মানুষটা সুখের ছোঁয়া দেখতে পায়, তখন কিন্তু সেই জিনিসটা হবে না। মানে সেই যে কষ্টের পরে একটা সুখের যে আনন্দ, সেই আনন্দটা কিন্তু কখনোই থাকবে না। কারণ কি, তার জীবনে যদি সবসময় সুখের জিনিসটা থাকে, সে কখনো বুঝতেই পারবে না যে কষ্টের পরে একটা আনন্দটাই কিন্তু আলাদা। তো এদিকে দেখুন, আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। আপনাদের সাথে গল্প করতে করতে ঘরদোর কিন্তু আমার বেশ গোছানো হয়ে গেছে। গুছিয়ে টুছিয়ে কিন্তু কিছু জামা প্যান্ট ছিল, সেগুলোকেও গুছিয়ে নিয়েছি, গুছিয়ে রেখে দিয়েছি হচ্ছে আলমারির মধ্যে। এই জামা প্যান্টগুলো জানেন তো আমার বিয়ের আগেকার, মানে সমস্ত কুর্তিগুলো। আর এগুলো এখন না ফিটিংসগুলো খোলাতে হচ্ছে, তো সেই কারণে প্রত্যেকটা দিন ওই একটা দুটো করে ফিটিংস খোলাচ্ছি, তো খুলিয়ে রেখে দিচ্ছি। এগুলো দেখছি ফিটিংস খোলালে বেশ সুন্দর কিন্তু পরা যাচ্ছে। জিনিসগুলো তো নষ্ট হয়নি, তাহলে বেকার কেন ফেলে দেবো বলুন? তো সেই জন্য ওই ফিটিংস খুলিয়ে এখন ঘরেই কিন্তু পরা যাচ্ছে বেশ ভালো। দিকে তারপরে ঘরটা ঝাড় দিয়ে কিন্তু ঘরটা মুছে নিয়েছি। সকালবেলা একবার ঘর ঝাড় দেওয়া হয়েছে, কিন্তু তারপরে এই যে একটুখানি ঘরটা ঝাড়লাম আর একটু পরিষ্কার করলাম, কিছু নোংরা কিন্তু পড়েছিল। তো সেই জন্য ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছেও নিয়েছি। আর সকালবেলা এক গুচ্ছ জামা প্যান্ট ছিল, এত সকালে স্নান করেছি যে জামা প্যান্ট কেচে রান্না বসালে কিন্তু হাজব্যান্ডের অনেকটা দেরি হয়ে যেত। সেই জন্য জামা প্যান্টগুলো রেখে দিয়েছিলাম যে পরে হাজব্যান্ড গেলে, সময় তো এখনো অনেকটা আছে, তারপরে হচ্ছে যে পরিষ্কার করে ধুয়ে টুয়ে মেলে দেবো। এদিকে দেখুন তখন বাজে ওই 9টা কি নাগাদ। তো এই সময় কি করলাম, সমস্ত জামা প্যান্টগুলো কেচে ধুয়ে কিন্তু ছাদে চলে এসেছি মেলতে। কিছু জামা প্যান্ট নিচেও দিয়ে এসেছি, আর কিছু জামা প্যান্ট ছাদে চলে এসেছি মেলে দিতে। ছাদে জামা প্যান্টগুলো মেলে দিয়ে কিন্তু ঘরে চলে এসেছি। আগের দিনের অনেক জামা প্যান্ট ছিল যেগুলো গোছানো হয়নি, সেগুলোকে কি করলাম ছাদের ঘর থেকে নিয়ে চলে এসেছি, নিয়ে এসে এখন গুছিয়ে নেব। এই যে দেখুন সমস্ত জামা প্যান্টগুলো গোছাচ্ছি, আর এরই মধ্যে তাতান আর মনা খেলা করছিল, আর মা দিদি ছিল না। তো সেই জন্য আমি সব ওদেরকে দেখছি আর একবার করে কাজ করছি। আর তারই মধ্যে টিভিও চলছে, এদিকে কিন্তু টিভিতেও চোখ রেখেছি। এই ভিডিওটা কিন্তু আমার বেশ কিছুদিন আগেকার, তখন ওই কাশ্মীরের ঘটনাটা ঘটেছিল, এই জন্য বারবার টিভির দিকে চোখ রাখছি, কি কি নিউজে বলছে সেটাও দেখছি, আর একবার কিন্তু নিজের কাজগুলোকেও করে নিচ্ছি। আজকে রান্নার কোনো কিন্তু সেরকম ঝামেলা ছিল না, ওই অল্প একটুখানি মা পরে ডাল করেছিল, সেই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিল। ওই কারণে আর রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই যে বেলা বয়েই যাচ্ছে, তো বেলা তো আর আমাদের কথা শুনে চলে না, তো ওই কারণেই এখন কি করলাম, বেলার কাজগুলো শুরু করে দিয়েছি। গিয়ে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি আর বাইরেটাও ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে খেয়ে দিয়ে একটুখানি ফ্রেশ হয়ে কিন্তু তারপরে ঘরে এসেছি। সন্ধে হয়ে গেছে, সন্ধে হয়ে জানলাটা বন্ধ করে দিয়েছি। আর এই যে কিছু জামা প্যান্ট ছিল যেগুলো মামার বিয়েতে নিয়ে যাব বলে এগুলো ফিটিংস করেছি, সেগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। আমার বিয়ের কিছু শর্ট ভিডিও আপনাদের কাছে আমি আপলোড করে নিয়েছি, যদি চান দেখে আসতে পারেন। লং ভিডিও তো আমার সেরকম ওইখানে গিয়ে করা হয়নি, তো সেই কারণে। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন।